বন্ধুরা, আবার মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো কিছু পেটি গাঁদা ফুল তুলে নিচ্ছি বন্ধুরা, কারণ সকাল সকাল একটু ফুল তুলে নেওয়াটা এত ভালো লাগে। আর আমার কাছে এখন রয়েছে এই রক্ত গাঁদা আর পেটি গাঁদা ফুল, আর এই চাপা থোকা একদমই সব নষ্ট হয়ে গেছে বন্ধুরা। কি করব, যখন যে সিজন আর যে কদিন গাছগুলো বেঁচে থাকে সেই কদিনের জন্যই ফুলগুলো তোলা। তো বন্ধুরা দেখো, কিছু বীজ রাখতে হবে, বীজগুলো একদম শুকিয়ে গেছে এখান দিয়ে, আর সামনের বছর আবার লাগাবো। তো বন্ধুরা এই দেখো কিছু তুলে নিয়েছি, আজকের মতো এতেই হবে। তো পুজো দিতে দেরি হবে একটু, কারণ শীতের সকাল, এখন পুজো দিতে পারছি না, একটু দেরি হয়। তো বন্ধুরা দেখো, সকালবেলায় কাজ করে হাত একদম ঠান্ডা হয়ে যায়, তো একটু হাত পা গরম করার জন্য একটু চা করে নিলাম। এখানে চা খেয়ে চলো রান্নার কাছে চলে এলাম। তো এখানে দেখো গাজর, বিট আর আলু একটু ভেজে নিলাম, এটা দিয়ে সকালে জলখাবারও হবে, দুপুরের জন্যও করে নিলাম। আর করে নিব বন্ধুরা মাছের ঝোল। তো কপিস রুই মাছ ছিল, তো রুই মাছ ভালো করে ভেজে নিলাম। আর এই দেখো ওলকপি দিয়ে করব আজকে মাছের তরকারিটা, আর তা মাছের ঝোলে দেব এই দেখো ধনেপাতা। ধনেপাতার গাছগুলো কীরকম বড় বড় হয়ে গেছে দেখো, বেশি দিনের জন্য তো এই গাছগুলো নয়, তবুও দেখো দুই একটা ডালপালা ছিঁড়ে ছিঁড়ে এগুলোই মাছের ঝোলে দেবো। শীতকালে তো জানোই ধনেপাতার গুণ বিশাল গুণ, তো একটুখানি মাছের ঝোলে পড়লে পারে দারুণ হয়ে যায় মাছের ঝোলটা। তো আমি তুলে নিয়ে এসেছি, সেটাই রান্নাতে দেবো। চলো, এখানে আমার ওলকপি আলু পুরো রেডি, এটাও আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোল খেতে তো আমাদের খুব ভালো লাগে ওলকপি দিয়ে, তোমরা কে কী খাও একটু জানাবে। তো এখানে গরম গরম মাছ ভাজা আমি করে ফেলেছি, আর দেখো আমার ওলকপি পাই কষানো হয়ে গেছে। তো এখানে মাছের ঝোলও আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আজকে ভ্লগটি এখানেই শেষ করছি।